বর্তমানে আমি যে চিনিকলে আছি এই চিনিকলটি 1933 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি প্রাচীনতম সুগার মিলস। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড, গোপালপুর, নাটোর। আজকে কথা বলছি নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড, গোপালপুর, নাটোর, যেটা 1933 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি গোপালপুর বাজারে অবস্থিত। এটি একটি প্রাচীনতম সুগার মিলস। সুগার মিলের ভেতরে আখ এনে কিভাবে কি করা হয় সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। ফার্স্টে মিলের এরিয়া থেকে আখ এনে এখানে মাড়াই করে, দেন চিনি উৎপাদন করে। আখ এনে এই জায়গাতে দিয়ে দেয়, এখান থেকে ভেতরে চলে যায় মাড়াই হয়ে। দেন মাড়াইকৃত আখ থেকে রস উৎপাদন হয়। আখের রস বের হওয়ার পর যে আখের ময়লা বর্জ্য থাকে সেই বর্জ্যটি এইভাবে নিঃসরণ হয়ে বাইরে চলে যায়। এই বর্জ্য দিয়ে পরে জ্বালানি হিসেবে কাজ করা হয়। এই জ্বালানির ফলে যে ধোঁয়া তৈরি হয় সেই ধোঁয়াটি এইভাবে বাইরে বের হয়ে যায়। আখ মাড়াই করার পর যে রস বের হয় সেই রসগুলো এই প্যানের মধ্যে জাল করা হয়। এটা গাদ, মিলের গাদ, উসুরের গাদ। এটা বানানো হচ্ছে, এটা দিয়ে জাল দেওয়া হবে। রস জাল দেওয়ার পর রসের যে ময়লা থাকে সেটাকে গাদ বলে। সেই গাদ দিয়ে পরবর্তীতে এইভাবে গোল করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নর্থ বেঙ্গল সুগার মিল গোপালপুর দৈনিক 1500 মেট্রিক টন আখ মাড়াই করার ক্ষমতা রাখে। এই মিলের বার্ষিক উৎপাদনের ক্ষমতা 15,000 মেট্রিক টন। মিলের সাইডে ঝর্ণার মতো যে পানিগুলো দেখতেছেন, এই পানিগুলো মিলের কাজে ব্যবহৃত করা হয়। রাইট নাও মিলের বাইরে যে পানিগুলো দেখলেন সেই পানিগুলো মিলের ভেতরে এভাবে ব্যবহার করা হচ্ছে। আমি, দীপ্ত এবং তামিম গিয়েছিলাম এই মিলের ভেতরে এবং ঘুরে ঘুরে আমরা দেখতেছি। রস জাল দেওয়ার পরে এখানে রসগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কতটুকু রস পরিষ্কার হলো। পিএইচ পেপার দ্বারা চেক করা হয়। ক্ষারের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে এই মেশিন দ্বারা ব্যালেন্স করে নেওয়া হয়। রস জাল দেওয়ার পর এই প্যানের মধ্যে রসগুলোকে গুড় প্রস্তুত করার জন্য আবার জাল করা হচ্ছে। আর এখানে প্রতিনিয়ত একজন আছে গুড়গুলোকে চেক করতেছে যে চিনি তৈরির উপযোগী হয়েছে কিনা এই গুড়গুলো। যদি না হয় তাহলে এই মেশিনে কম বেশি করে নেয়। আর চিনি তৈরির উপযোগী হয়ে গেলে এই গুড় থেকে তৈরি হয়ে যায় চিনি। রাইট নাও আপনারা যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনের মধ্যে এই গুড়গুলো এসে চিনি উৎপাদন হয়, হয়ে এই সাইডে চিনি চলে আসে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় চিনি তৈরি বন্ধ ছিল, কারণ গুড় প্রস্তুত হয়েছিল না চিনি তৈরির উপযোগী। নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড গোপালপুর, নাটোরের তৈরি হয় চিনি, জৈব সার এবং চিটাগুড়। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ। আল্লাহ হাফেজ।